ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে চীন সফরে আছে ইরান এবং তাইওয়ানের অমীমাংসিত ইস্যু সমাধান করার জন্য। এটাই গোটা বিশ্ব মনে করছে, কিন্তু বাস্তবতা হচ্ছে চীনে এই সফরের পেছনে রয়েছে এক গভীর সংকল্প ও উদ্দেশ্য, যে উদ্দেশ্য বাস্তবায়ন করাই এখন ডোনাল্ড ট্রাম্পের কাজ, আমেরিকার কাজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমরা যদি দেখি, তাহলে চীনকে আমেরিকা কখনো ততটা গুরুত্ব প্রদান করেনি। বিশেষ করে তারা G7 নামক একটা সংস্থা গঠন করেছিল এবং এই সংস্থার মাধ্যমে তারা গোটা পৃথিবী শাসন করে আসছিল এতদিন। এবার ডোনাল্ড ট্রাম্প আমেরিকা বিশেষ করে তারা বোঝাতে চাচ্ছে যে এতদিনকার যে G7-এ তাদের যারা পুরনো বন্ধু ছিল, তারা এই মুহূর্তে চীনের মতন এতটা প্রভাবশালী নয়, এতটা সুপার পাওয়ার নয়, এবং যে কারণে আমেরিকা অবশেষে G7-এর বন্ধুদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে তারা চীনের দিকে এই মুহূর্তে এক বড় ধরনের এক সংকল্প বাস্তবায়ন করতে চাচ্ছে। তাদের G7-এ যে পুরনো বন্ধু ছিল ফ্রান্স, জার্মানি, কানাডা, ইতালি, এই রাষ্ট্রগুলিকে উপেক্ষা করে এখন সরাসরি চীনের দিকেই বন্ধুত্বের হাত সম্প্রসারিত করলো, বাড়িয়ে দিল ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, ট্রাম্প এই সফরের পূর্বে উল্লেখ করেছিল যে শি জিনপিং তার বন্ধু এবং সে শি জিনপিংয়ের সাথে বন্ধুত্ব অটুট রাখার জন্যই এই সফর করছে। আশ্চর্যের বিষয়, গোটা বিশ্বে এখন ইতোমধ্যে বিশ্লেষকরা উল্লেখ করা শুরু করেছে ডোনাল্ড ট্রাম্পের এই কথার মানে হচ্ছে তারা G2 নামে একটা নতুন কোনো অর্গানাইজেশন গড়ে তুলতে চাচ্ছে, একটা ব্লক গড়ে তুলতে চাচ্ছে, যে ব্লকের মাধ্যমে তারা G7-এর মতন গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ করবে, গোটা বিশ্বকে তারা হাতের মুঠোয় রাখবে। ট্রাম্প এবং শি জিনপিংয়ের এই গুরুত্বপূর্ণ বৈঠকের মাধ্যমে কি চায়না ও ইউএস তাহলে G2 গঠন করতে যাচ্ছে? এটা এখন পৃথিবীর সবথেকে বড় প্রশ্ন। চীন এবং আমেরিকা তাদের পুরনো বাণিজ্যিক যুদ্ধ ও দ্বন্দ্ব ভুলে গিয়ে এবার দুই বন্ধু রাষ্ট্রে পরিণত হবে। ডোনাল্ড ট্রাম্প অন্তত সেই বাসনা নিয়েই এই মুহূর্তে চীন সফর করছেন। এই সফর অনেক দিক থেকেই ঐতিহাসিক, কারণ ট্রাম্প যেখানে শুধু রাষ্ট্রপ্রধান হিসেবেই কিন্তু যাচ্ছেন না, সাথে নিয়ে যাচ্ছেন আমেরিকার একঝাঁক প্রভাবশালী ব্যবসায়ী বা সিইওদেরও। এই সফরে ডোনাল্ড ট্রাম্পের সাথে অন্তত 1 ডজনেরও বেশি বড় কোম্পানির সিইও রয়েছেন। তাদের সম্মিলিত সম্পদের পরিমাণ প্রায় 35 ট্রিলিয়ন ইউএস ডলার। আপনি বলতে পারেন যে পৃথিবীর অন্তত 100টি দেশের মোট সম্পদ এক জায়গায় করলে যত হবে, তত পরিমাণ সম্পদের মালিকদের নিয়ে ট্রাম্প এই মুহূর্তে চীন সফরে রয়েছেন। এবং তাদের মধ্যে উল্লেখযোগ্য যে নাম, সেগুলোর মধ্যে টেসলা ও স্পেসএক্সের এলন মাস্ক রয়েছে। এছাড়া গোল্ডম্যান স্যাক্সের সিইও ডেভিড সলোমন রয়েছে, ব্ল্যাক রক কোম্পানির সিইও ল্যারি ফিঙ্ক, যাকে আমেরিকার সরকারের সবচেয়ে প্রভাবশালীও বলা হয়। অ্যাপলের সিইও টিম কুকও রয়েছে, এনভিডিয়ার জেনসেন হুয়াং রয়েছে। এছাড়াও রয়েছেন ব্ল্যাকস্টোন, বোয়িং, সিটি গ্রুপ, কার্গিল এবং জেনারেল ইলেকট্রিক কোম্পানির সিইওরাও। হঠাৎ করে কেন চীনকে এত গুরুত্ব প্রদান করে এত বড় বড় বিজনেসম্যানদের এই দলবল নিয়ে ট্রাম্প চীন সফরে রয়েছেন, এটা এখন সবথেকে বড় কৌতূহল জাগাছে। শুধুমাত্র দুই দেশের ভিতরে অমীমাংসিত ইস্যুগুলো সমাধানের উদ্দেশ্যই নয়, এই দুই রাষ্ট্র মিলে, এই দুই দানব রাষ্ট্র মিলে, অর্থনৈতিক দানব রাষ্ট্র মিলে এই মুহূর্তে কি তাহলে তারা গোটা বিশ্বকে হাতের মুঠোয় নিতে চাচ্ছে? আমরা দেখেছি ইরানের সাথে যুদ্ধে ইউরোপকে আমেরিকা তাদের পাশে পায়নি এবং ইউরোপ আমেরিকাকে এক প্রকার নেগলেক্টে শুধু করেনি, সম্পূর্ণভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আর তখন থেকেই ডোনাল্ড ট্রাম্প ক্ষুব্ধ ছিল এবং ইউরোপকে শাস্তি প্রদান করার জন্য একের পর এক পদক্ষেপ নেওয়া শুরু করেছে। এবং সর্বশেষ পদক্ষেপ হিসেবে এই বড় বিজনেসম্যানদেরকে নিয়ে এবং তার সাথে থাকা দলবলদের নিয়ে চীন সফরের মূল উদ্দেশ্যই হচ্ছে ইউরোপকে একটা কঠিন শাস্তি দেওয়া, G7-এর বিরুদ্ধে একটা শক্তিশালী জোট গঠন করা। আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে কেন ট্রাম্প এত বড় প্রস্তুতি নিয়ে চীনে গেলেন? 2001 সালে আমরা যদি দেখি, তাহলে পৃথিবীর খুব কম দেশ চীনের সাথে বাণিজ্যিক সম্পর্ক রাখত। তখন বিশ্ব ছিল আমেরিকার আধিপত্যে নীলে নীল, কিন্তু 2025 সালের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। বর্তমানে 145টি দেশ আমেরিকার তুলনায় চীনের সাথে বেশি বাণিজ্য করে। এমনকি চীনের যে বার্ষিক রপ্তানি তার প্রায় 3.6 ট্রিলিয়ন ডলার, যেখানে আমেরিকার প্রায় মাত্র 1.9 ট্রিলিয়ন ডলার। আমেরিকা বুঝতে পেরেছে তাদের আধিপত্য এখন হুমকির মুখে, তাই তারা চীনের সাথে সমঝোতা করতে চাইছে। অনেকেই প্রশ্ন তুলছেন যে আমেরিকার সাথে এই বন্ধুত্বের মাঝে কি ইরান বিপদে পড়বে?
চীন কি ইরানের সাথে বেইমানি করবে? বিশ্লেষকরা বলছেন চীন ইরানের সাথে দীর্ঘদিনের বন্ধুত্ব এবং আইআরসি অর্থাৎ ইরান রাশিয়া চায়না ব্লকের রসায়ন কখনো নষ্ট করবে না। আমেরিকার বিশ্বাসযোগ্যতা এখন তলানিতে। অন্যদিকে চীন বিশ্বস্ত একটা বন্ধু হিসেবে নিজের ভাবমূর্তিও গড়তে পেরেছে। তাই চীন কোনোভাবে তার পুরনো মিত্রদের ছেড়ে আমেরিকার ফাঁদে পা দেবে না। যদিও ডোনাল্ড ট্রাম্প চাইবে রাশিয়া এবং ইরানকে চীনের ব্লক থেকে বিচ্ছিন্ন করে বেশি স্বার্থ প্রদান করার মাধ্যমে চীনকে নিজেদের পক্ষে টেনে আনতে, ডোনাল্ড ট্রাম্প মনে করেছে এখনও অর্থ বা আর্থিক সুবিধা প্রদান করার মাধ্যমে চীনকে তারা নিজেদের কোলগত করতে পারবে। আর যে কারণেই ব্যবসায়ীদের এই বড় বহর নিয়ে এই মুহূর্তে চীনে আসে, অর্থাৎ এক প্রকার শি জিনপিংকে বড় ধরনের একটা লোভনীয় অফার দেওয়ার উদ্দেশ্যেই এই সফরটা। কিন্তু বিশ্লেষকদের অভিমত, চীন কখনো ভুল করবে না, কখনো তার পুরনো মিত্রদেরকে ছাড়বে না। এমনকি এই আলোচনার পূর্বেই চীন আগে থেকে 4টি রেড লাইনও প্রদান করেছে যে যদি তোমরা আমাদের সাথে আলোচনা করতেই চাও তাহলে তাইওয়ান নিয়ে কোনো কথা বলা যাবে না, কেননা এটা চীনের সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয় এবং তাইওয়ানকে তোমরা যেভাবে অস্ত্র সহায়তা দাও এখন থেকে সেই অস্ত্র সহায়তাও সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। 2 হচ্ছে গণতন্ত্র ও মানবাধিকার। আমেরিকার মূল্যবোধ চীনের উপরে চাপানো যাবে না। আমেরিকার কাছে গণতন্ত্র ভালো, কিন্তু চীনের কাছে সাম্রাজ্যবাদ ভালো। তাই কোনোভাবেই তাদের এই গণতন্ত্র চীনে চাপিয়ে দেওয়ার কোনো চেষ্টা করা যাবে না। এছাড়া রাজনৈতিক ব্যবস্থা নিয়েও কোনো কথা বলা যাবে না। চীনের রাজনৈতিক ব্যবস্থা বা শাসন ব্যবস্থা কীভাবে চলবে সেটা চীনের জনগণ নির্ধারণ করবে, বাইরের প্রেসক্রিপশনে চলবে না। তাই কোনোভাবে চীনের অভ্যন্তরীণ বিষয়ে চীনের শাসন ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা নিয়েও কোনো কথা বলা যাবে না। এবং সবথেকে গুরুত্বপূর্ণ চীনের উন্নয়নের অধিকার নিয়েও চীনের বাণিজ্যিক সমৃদ্ধি বা উন্নয়নের পথে বাধা দেওয়া যাবে না। চীন কার সাথে বাণিজ্য করবে, রাশিয়ার সাথে সম্পর্ক রাখবে কি ইরানের সাথে সম্পর্ক রাখবে, এটা চীন নির্ধারণ করবে। এখানে আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্পের প্রেসক্রিপশন দেওয়ার কোনো যৌক্তিকতা নেই, কোনো লজিকই এখানে নাই। আর যে কারণে আলোচনার পূর্বে চীন এই 4টি রেড লাইনও প্রদান করে দিয়েছে, অর্থাৎ যদি তোমরা এই 4টি রেড লাইনের প্রতি সম্মান দেখাতে পারো, রেসপেক্ট দেখাতে পারো, তবেই কেবল আমরা তোমাদের সাথে আলোচনায় বসবো। বন্ধুত্ব করতে হলেও আমরা বন্ধুত্ব করব, কিন্তু তাই বলে এটা নয় যে আমাদের অবিশ্বাস্য মিত্র যারা কখনো আমাদের সাথে প্রতারণা করেনি, যারা কখনো আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেনি, আমরা সেই বন্ধুদেরকে ছেড়ে দেব না। রাশিয়া এবং ইরানের সাথে আমাদের এই বন্ধুত্বের সম্পর্ক অটুট থাকবে। আমেরিকা ও চীন এই 2 পরাশক্তির মধ্যে শেষ পর্যন্ত আসলে বিজয়ী হবে কে সেটা সময় বলে দেবে। কিন্তু এটা নিশ্চিত যে আমেরিকা তার সাথে থাকা এই ব্যবসায়ীদের বড় দলবল নিয়ে চীন সফরে যাওয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে চীনের প্রেসিডেন্ট এবং বর্তমান চীনের এই শাসকদেরকে একটা বড় ধরনের আর্থিক প্রলোভন দেখানো। যদি শি জিনপিং এই আর্থিক প্রলোভনে না করে তাহলে অন্তত চীনের এমন কিছু বিশ্বাসঘাতককে বের করে নিয়ে আসা যারা এই শাসকদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করবে, অর্থের লোভে পড়ে যাবে, এমনকি আমেরিকার এই ব্যবসায়ীদের সাথে বা আমেরিকার সাথে গোপনে তারা আঁতাত গড়ে তুলবে। আর এই উদ্দেশ্য নিয়ে মূলত এত বড় ব্যবসায়ীদের একটা দলবল নিয়ে ডোনাল্ড ট্রাম্প তিনি চীনের সফরে রয়েছেন। আধিপত্যের এই লড়াই পৃথিবীর মানচিত্র কার দিকে ঝুঁকে যাবে সেটাই এখন দেখার বিষয়। আজকের প্রতিবেদনটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর নিয়মিত বিশ্বের বিভিন্ন ঘটনাগুলোর তাৎপর্য এবং অন্তর্নিহিত বিশ্লেষণ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।